সেই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। এই যাত্রা আপনাদেরকে আমরা সঙ্গী হিসাবে পেতে চাই। আমরা সাবধান করে দিচ্ছি, বাংলাদেশে অতীতের ইতিহাসের কালচার আর চলবে, অতীতের ইতিহাসের যে ভোট ভোটের সেই কালচার আর চলবে না। তোমার ভোট তুমি দিবে, আমারটা আমি দেব, স্লোগান ওইটা শেষ। আমারটাও আমি দেব, তোমারটাও আমি দেবো, এটা আর চলবে না। আগামীতে যদি কেউ ভোট চুরির চিন্তা করে অথবা কোনো ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করে, যত বড় শক্তি হোক আমরা ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। এ ভোটের জন্য লড়ে যাবো। 18 কোটি মানুষের 12 কোটি 50 লক্ষ ভোট, এটাকে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। অতএব এখন থেকে পাহাড় শুরু, আর কোন চোরকে আমরা ছেড়ে কথা বলবো না। 2 নম্বর, আমরা যুবকদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না। যুবকরা কি আমাকে এখানে তাড়া করবেন? আপনারা কি চান? কি চান বলেন, কি চান? কাজ ইনশাআল্লাহ আমরা কাজ করে দিব। তৈরি করেন, হাত তৈরি করেন। বেকার ভাতা দিয়ে আমরা আমাদের যুব সমাজকে অপমান করতে চাই না। কারো কাছে আমাদের জুলাই যোদ্ধারা মিছিল করে দাবি করে নাই যে আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। তারা সেদিন দাবি করে বলেছিল আমাদের হাতে আমাদের প্রাপ্য কাজ তুলে দিতে হবে। আমরা কথা দিচ্ছি, জাত পাত জাতি ধর্মের ব্যবধান নয়, নারী পুরুষেরও ব্যবধান নয়, যার হাতে যে কাজ শুভ পাবে ইনশাআল্লাহ তার হাতে সেই কাজ তুলে দেওয়া হবে। এই নিয়ে ইনসাফের বাংলাদেশে বিভিন্ন শ্রমিক পেশায় যারা রাষ্ট্রীয় সেবায় নিয়োজিত আছেন, সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থায় যারা কাজ করেন, তাদের সকলের বেতন আমরা সমান করতে পারবো না। যার যে মর্যাদা অনুযায়ী তাকে বেতন এবং ভাতা দিতে সরকার বাধ্য থাকবে। তাদেরকে মর্যাদার সাথে দেশে তারা যাতে বেঁচে থাকতে পারে এবং যে সমস্ত যোগ্যতা উজাড় করে দেশকে যাতে সেবা করতে পারে, সেই সম্মানটুকু আমরা তাদেরকে দিতে চাই। যার সার্ভিস যত ঝুঁকিপূর্ণ, তিনি ইনশাআল্লাহ হবেন তত বেশি সম্মানিত। এর ভিত্তিতে আমরা ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। সেই ইনসাফটা যখন বাংলাদেশে কায়েম হবে, তখন বাংলাদেশ হবে একটা চলন্ত উড়োজাহাজ। সেই উড়োজাহাজের ককপিটে অর্থাৎ ড্রাইভিং সিটে আমরা যুব সমাজকে বলবো, তুমি ক্যাপ্টেন, তুমি বসো, এই উড়োজাহাজ তুমি চালাও। আমরা গিয়ে পিছনে প্যাসেঞ্জার সিটে বসবো ইনশাআল্লাহ। তারা রোকের গতিতে এই দেশকে সামনের দিকে নিয়ে যাবে। পিছনের কোনো কাসন্দি নিয়ে জাতি আর কামড়া কামড়ি করবে না। এই জাতিকে আর বিভক্ত করার সুযোগ আমরা কাউকে দেব না। ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ বাংলাদেশ, এটাই আমাদের স্লোগান। তাই নিয়ে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। এবার সেই ইনসাফের জন্য, ইনসাফের বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ করার জন্য 2টা ভোট। একটা হচ্ছে গণভোট। গণভোটে কি বলবেন? কি বলবেন? হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি। প্রথম ভোটটা ইনশাআল্লাহ বারোটা আমি করবো হ্যাঁ। সবাইকে নিয়ে হ্যাঁ বিজয়ী হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটা ওই যা বললাম, ন্যায় ইনসাফের বাংলাদেশ, দুর্বৃত্তদের হাত থেকে মুক্তির বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি 13 তারিখ এই দেশ যেন একটা নতুন দেশ পায়। 13 তারিখের ভোরের সূর্য যেন তার পিঠে করে মুক্তির পয়গাম নিয়ে আসে, যে এখানে আর গোলামি আর আধিপত্যবাদ চলবে না। পারিবারিক গোষ্ঠীগত রাজনীতি অচল, দলীয় সরকার অচল। আগামীতে হবে জনগণের সরকার ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না, আমি চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। ওই বিজয় যেদিন হবে ইনশাআল্লাহ আমরা সকলেই মুক্তির স্বাদ পাবো।